রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এইটা পিছিয়ে যাওয়া এটা একটা গভীর চক্রান্ত। যারা দুইটা ডাকসু এবং জাকসুতে হেরেছে, নিঃসন্দেহে তারা এতে খুব বেশি উৎফুল্লিত হয়েছে। আপনারা দেখেছেন আনন্দ মিছিল করেছে অনেক বড়। একটা নির্বাচন পিছিয়ে গেল, নির্বাচন 25 তারিখে নির্ধারণ করা হলো, তারা বলল দুর্গাপূজার কথা, নানা অজুহাত নিয়ে আসলে এরপরে 25 তারিখে সেটা নির্ধারণ করা হলো তাদের কথায় পিছিয়ে। এরপরে এখন আবার যখন 25 দিন 20 দিন 25 দিন পিছিয়ে গেল, তখন তারা আবার উৎফুল্লিত হয়ে আনন্দ মিছিল বের করলো। তার মানে তারা আসলে নির্বাচন চায় না, তারা চায় যে কোনো মূল্যে এগুলো একটু পিছিয়ে দিতে, এবং তাদের যে পরাজয়ের গ্লানি এটা তারা আসলে কোনোভাবেই মেনে নিতে পারছে না। এ কারণে নির্বাচন সকালে বলে সুষ্ঠু হয়েছে, দুপুর পর্যন্ত বলে সুষ্ঠু হয়েছে, বিকেলে গিয়ে জাহাঙ্গীরনগরে তারা উইথড্র করেছে। সেখানে বিএনপিপন্থী শিক্ষকরাই সকল নির্বাচনের মেকানিজম পরিচালনা করেছে। ভিসি স্বয়ং সাদা দলের সেখানে দায়িত্বশীল, সেই দায়িত্বের জায়গা থেকে তাকে ভিসি কোটায় করা হয়েছে। তো ভিসি এবং নির্বাচন কমিশনের যারা অধীনস্থ ছিল সবাই বিএনপিপন্থী। এ কারণে ওইখানে দেখবেন ভিসির বিরুদ্ধে কোনো আন্দোলন নাই, কোনো কথা নাই। এরপরে হচ্ছে তাদের নির্বাচন কমিশন বা আদার্স লোকের ব্যাপারে ছাত্রদলের কোনো অভিযোগ সেখানে আর দায়ের করে নাই, কারণ নিজেদের বিরুদ্ধে নিজেরা আর কি কথা বলবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরে আমরা আশা করেছিলাম যে টাইম ফ্রেমটা দেওয়া হয়েছে, প্রশাসন তার মেরুদণ্ড শক্ত রেখে এই টাইম ফ্রেমের মধ্যেই ছাত্রদের দীর্ঘদিনের অধিকারগুলো, গণতান্ত্রিক অধিকারগুলো ক্যাম্পাসে তাদের ফিরিয়ে দিতে পারবে। কিন্তু আশ্চর্য হলো সত্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমে একটা তারিখ তারা দিয়েছিল নির্বাচনের জন্য 15 তারিখ, সেই তারিখটা তারা আবার পিছিয়ে দিল 25 তারিখ। একটা পার্টিকুলার দলের মানে তাদের অনুরোধে যে আমাদের প্রস্তুতি নাই বা এটা বাড়িয়ে দিতে হবে। নমিনেশন নেয়ার জন্য যে তারিখটা নির্ধারণ ছিল তারা সেখানে হাঙ্গামা করলো, সেটাকে আবার পিছিয়ে দিয়ে তাদের জন্য একদিন এক্সটেন্ড করা হলো। আবার আমরা দেখলাম একেবারে ইমিডিয়েট 3 দিন আগেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্যকোটা নিয়ে পূর্বের যে একটা আন্দোলন চলছিল, সেই আন্দোলনকে আবার রিভাইভ করা হলো এখানে। সেটা স্থগিত ছিল সিদ্ধান্তটা। রাকসুর ইমিডিয়েট আগে এই ইস্যুটা নিয়ে আসছে মানে পার্টিকুলার একটা দলের ওইপন্থী কিছু শিক্ষকেরা, এবং এটাকে সামনে নিয়ে এসে ক্যাম্পাসে এক অস্থিতিশীল পরিবেশ তারা তৈরি করলো। পোষ্যকোঠা একটা অযৌক্তিক একটা কোঠা, আমরা এই কোঠার বিরোধিতা করি। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকরা এখানে ক্লাস নেন বা হচ্ছে শিক্ষকতা পেশায় রয়েছেন, কর্মচারী রয়েছেন, সরকারি এমপ্লয়ি, সরকারি সুযোগ সুবিধা তারা পাচ্ছেন, তাহলে তাদের সন্তানদের কেন পোষ্যকোটায় ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে? কোটা থাকলে থাকা উচিত একেবারে প্রান্তিক এলাকার মানুষটার, যে মানুষের আসলে অর্থনৈতিকভাবে সলভেন্ট না, তার বাবা তাকে লেখাপড়া করাতে পারে না, সেটা কিছুটা যৌক্তিকতা থাকলেও একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পোষ্যকোটায় তার সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পড়াবে কোন নৈতিকতা বলে? এটা আসলেই মানে আমরা বুঝতে পারছি না। যে কোটা আন্দোলনের বিপক্ষে গিয়ে এত বড় একটা রিভলিউশন হলো, সেই ধরনের একটা অযৌক্তিক কোটা প্রথা বিশ্ববিদ্যালয়ে আবার চালুর ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একাট্টা হলেন, তারা স্ট্রাইক করলেন। মানে এটা তো একটা লজ্জাজনক একটা বিষয়। এই ইস্যুটাকে সামনে নিয়ে এসে ছাত্ররা আবার আন্দোলন করলো, ছাত্রদের মধ্যে একটা অংশ আবার শিক্ষকদের লাঞ্ছিত করলো। সেই জায়গা থেকে শিক্ষকদের একটা অংশ সেখানে বিবৃতি দিয়ে তারা সকল প্রকার কার্যক্রম থেকে স্ট্রাইক করলো। বিসি বা হচ্ছে অন্য যারা মিটিংয়ে বসে তারা সিদ্ধান্ত নিলেন যে এই পরিস্থিতিতে নির্বাচন আর করা সম্ভব না, তারা এটা প্রায় 20-25 দিন এটা আবার পিছিয়ে দিলেন। তো নির্ধারিত একটা সময় তারা দিয়েছে, আমরা আশা করি এর মধ্যে পোষ্যকোটার যে সমাধানটা এবং শিক্ষকরা বা কর্মচারীরা সেটা বুঝতে পারবে, তাদের সন্তানদের আরও কোয়ালিফাই হয়ে গড়ে ওঠা উচিত, এবং তারা বাইবন তো তাদের বাবা মার এই সার্ভিসটা তারা পাচ্ছে, বাবা মা শিক্ষিত, ইউনিভার্সিটির টিচার, সুতরাং তার সন্তান যেখানে মেধায় যায় সেই যোগ্যতা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে সে ভর্তি হবে। এখানে পোষ্যকোটা না রাখার পক্ষে ইসলামী ছাত্র শিবিরের স্ট্যান্ড বা হচ্ছে আমরা মতামত ব্যক্ত করেছি। সামগ্রিকভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাদের যে ধস, এগুলো তাদের কাছে এখন তারা নিতে পারছে না। জাতীয় ইলেকশনের আগে তারা চায় জাতীয় নির্বাচনটা হওয়ার পরে, এরপরে যে ধরনের ইলেকশনই হোক না কেন, তারা পূর্বের ওই রাজনীতির আলোকেই তারা স্বৈরতান্ত্রিক চর্চার মধ্যে আবার যাবে। তো তাদের সময় তো আমরা 90 সালের পরে তারা 2বার ক্ষমতা আসছে, 10 বছর ছিল, একটা বিশ্ববিদ্যালয় কলেজেও তারা ইলেকশনের বন্দোবস্ত করতে পারে নাই। সুতরাং তাদের মধ্যে কতটুকু গণতান্ত্রিক চর্চা আছে এবং ছাত্রদের পালস বুঝতে পারে বা ছাত্রদেরকে নিয়ে তাদের কাজের মানসিকতা আছে, সেটা তো জাতি প্রমাণ পেয়েছে, প্রমাণিত। তো আমরা চাচ্ছি যে ছাত্র সংসদগুলো ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে তারিখ, তার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এই দুইটা যথাসময়ে হবে। যদিও তারিখ পেছানো হয়েছে, চকসুরও তারিখ পেছানো হয়েছে, তো যে সময়টা তারা পারস্পরিক পরামর্শের ভিত্তিতে ঠিক করেছে এই সময়টা যেন ঠিক থাকে। এর ব্যত্যয় ঘটলে
সেটা তাদের জন্য আসলে খুব ভালো কল্যাণকর বয়ে আনবে না। এবং এটা নিঃসন্দেহে যে দল এই কাজগুলো করছে, এর সাথে এঙ্গেজ হয়ে যাচ্ছে, তাদের তো ইমেজের একটা সংকট তৈরি হচ্ছে। তারাও বুঝতে পারবে আশা করি, ছাত্রদের অধিকার ছাত্ররা ফিরে পাবে ক্যাম্পাসগুলোতে, স্বাভাবিকভাবেই ছাত্র সংসদ নির্বাচন হবে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়ায় রূপান্তর হওয়ার ব্যাপারে আমরা বারবার প্রশাসনকে বলার জন্য চেষ্টা করেছি।